ধনিয়া পাতার দাম কিন্তু এখন একদমই সস্তা। আজকে আপনাদের ভাইয়া মাত্র 20 টাকা দিয়ে বাজার থেকে এতগুলা ধনিয়া পাতা নিয়ে এসেছে। আর প্রতি বছর যখন এই সময় আসে, মানে ধনিয়া পাতার দাম যখন কমে যায়, তখন আমার আম্মু কিন্তু বেশি করে এই ধনিয়া পাতার ভর্তা বানিয়ে রাখে। আজকেও আম্মু এই ধনিয়া পাতাগুলো দিয়ে বেশি করে ভর্তা বানিয়ে ফ্রিজে রেখে দিবে, যাতে মাঝে মাঝে বের করে খাওয়া যায়। ভর্তা বানানোর জন্য প্রথমেই আম্মু ধনিয়া পাতাগুলো ভালোভাবে কেটে বেছে নিচ্ছে। এই ধনিয়া পাতার ভর্তা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমার আম্মু যখনই এই ভর্তাটা বানায় একটু বেশি করে বানিয়ে রাখে, যাতে ফ্রিজে রেখে বেশ কয়েকদিন ধরে খাওয়া যায়। সবগুলো ধনিয়া পাতা কেটে নেওয়া হয়ে গেলে আম্মু এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছে। আর দেখুন কতগুলো ধনিয়া পাতা হয়েছে। এই সবগুলো দিয়ে এখন ভর্তা বানানো হবে। আর ভর্তা বানানোর জন্য এখানে আম্মু কতগুলো রসুনের কোয়া আর আস্তা কাঁচামরিচ নিয়ে নিয়েছে। প্রথমে আম্মু একটা শুকনো কড়াইতে কাঁচামরিচগুলো দিয়ে নিল, এরপর কাঁচামরিচগুলো হালকা করে টেলে নিবে আর তারপরে দিয়ে নিবে রসুনের কোয়া। কাঁচামরিচটা একটু আগেই দিতে হবে। রসুন আর কাঁচামরিচ যদি একসাথে দেওয়া যায় তাহলে কিন্তু কাঁচামরিচটা ভালোভাবে ভাজা হবে না। রসুন আর কাঁচামরিচ ভালোভাবে টেলে নেওয়া হয়ে গেলে এখন একটা প্লেটে উঠিয়ে রাখতেছে। এরপর একই কড়াইতে আম্মু ধনিয়া পাতাগুলো দিয়ে নিল আর দিয়ে নিল পরিমাণ মতো লবণ। এখন ধনিয়া পাতাগুলোও কিন্তু ভালোভাবে টেলে নিবে। ধনিয়া পাতার এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা যদি কখনো ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমাদের বাসায় আমি আর বিশেষ করে আমার ছোট বোন তো এই ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে। এই তো ধনিয়া পাতাও কিন্তু এখন টেলে নেওয়া হয়ে গেছে আর ভর্তা করার জন্য সবকিছু কিন্তু একদম রেডি। আম্মু প্রথমে ব্লেন্ডারে রসুন আর মরিচগুলো দিয়ে নিল। এগুলোকে আগে ভালোভাবে ব্লেন্ড করে নিবে। সবকিছু একবারে ব্লেন্ড করলে কিন্তু দেখা যাবে ভালো মতো মিশবে না। সাথে কিন্তু আম্মু সামান্য পরিমাণে পানিও দিয়েছিল, সেটা দেখাতে মনে ছিল না। এখন এর ভিতরে ধনিয়া পাতাগুলো দিয়ে নিবে আর তারপরে সবকিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিবে। চাইলে কিন্তু এই ভর্তাটা পাটাতেও করা যায়, তবে আমরা ব্লেন্ডারেই করে নিচ্ছি সময় বাঁচানোর জন্য। ব্লেন্ডারের ঢাকনা যতবার খোলা হচ্ছিল ধনিয়া পাতার একটা ঝাঁঝালো স্মেল আসতেছিল। এই তো আমাদের ধনিয়া পাতার ভর্তা কিন্তু এখন পুরোপুরি রেডি। আম্মু এখন এই ভর্তাটা একটা বাটিতে ঢেলে নিবে। আর এই ভর্তাটা একবারে বেশি করে রাখলে কিন্তু ফ্রিজে রেখে অনেকদিন ধরেই খাওয়া যায়। তবে আমাদের কিন্তু এই ভর্তাটা খুব বেশি দিন যাবে না, দেখা যাবে আমরা প্রতিদিনই একটু একটু করে বের করে খেয়ে ফেলবো। তো এই ছিল আমাদের ধনিয়া পাতা ভর্তার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো সাথে সাথেই গরম ভাত নিয়ে খেতে বসে গেছি আর নিয়ে নিছি বেশি করে ধনিয়া পাতা ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু অনেক ঝাল করে আম্মু। ধনিয়া পাতা ভর্তা একটু বেশি ঝাল না হলে কিন্তু আমার কাছে ভালো লাগে না, তো এই ঝাল ঝাল ভর্তা আমি আবার অনেকটুকু নিয়ে মেখে নিয়েছি। ভর্তা দিয়ে ভাত মাখতে ভাতের কালারটা দেখুন কেমন চেঞ্জ হয়ে গেছে। আমি তো আজকে এই ধনিয়া পাতা ভর্তা দিয়ে সবটুকু ভাত খেয়ে নিব। সাথে যদি একটু লেবু থাকতো তাহলে কিন্তু খাবারটা আরো জমে যেত, তবে আমার আর এখন লেবু কাটার একদমই ইচ্ছা করতেছিল না। যাই হোক গাইস, আজকে ভিডিও তবে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।